জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসাবে ঘোষণা সরকারিভাবে দেওয়া হোক। মোহাম্মদ আবুল হাসান 233 সিলেট 5। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি, সাথে সাথে আমার নির্বাচনী এলাকা। মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আমি মনে মনে ভাবছিলাম খেলাফত মজলিসের একমাত্র নির্বাচিত প্রতিনিধি আমি, আমার দিকে আপনি সদয় দৃষ্টি রাখবেন, আমাকে একটু সময় বৃদ্ধি করে দিবেন। আশা করি পরিশেষে আমার সময় বৃদ্ধি করবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, এই সময় দেয় আপনাদের হুইপেরা। মাননীয় স্পিকার, অ্যানাউন্স করি সময়টা। আমি মাননীয় স্পিকার, জি বলুন। আমি এমন এক এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছি যেই এলাকাটি জকিগঞ্জ এবং কানাইঘাট। এই জকিগঞ্জ সর্বপ্রথম পাক হানাদার থেকে মুক্তি লাভ করে 21শে নভেম্বর, এবং ওই 21শে নভেম্বর বিকাল 4 ঘটিকার সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব করিমগঞ্জ হয়ে এই জকিগঞ্জের কাস্টম দিয়ে জকিগঞ্জে প্রবেশ করেন, এবং জকিগঞ্জে প্রবেশ করার পরে এই জকিগঞ্জে মুক্তিযোদ্ধা যারা ছিলেন ইনাদের একজনের মাধ্যমে ওনাকে সালুটিকর পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। অতএব দুঃখের সাথে বলতে হয়, এখন পর্যন্ত জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসাবে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় নাই। আমি আপনার মাধ্যমে এই আবেদন রাখতে চাই যে অনতিবিলম্বে জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল হিসাবে ঘোষণা দেওয়া হোক। মাননীয় স্পিকার, সাথে সাথে 22শে নভেম্বর কানাইঘাট বিজয় হয়েছে হানাদার বাহিনী থেকে। এই যুদ্ধে আপনি নিজে অংশগ্রহণ করেছিলেন। আপনি কিন্তু কানাইঘাটের দিকে ভারত থেকে ঢুকে আপনি আটগাম আসছেন, তারপরে সালুটিকর হয়ে আপনি হরিপুর গেছেন। অতএব এই এলাকার সাথে আপনার সম্পর্ক, এই এলাকার জনগণ আপনাকে শ্রদ্ধার সাথে এখন পর্যন্ত স্মরণ করে, কিন্তু প্রথম মুক্তাঞ্চল হিসাবে আজ পর্যন্ত কানাইঘাটকে সরকারিভাবে ঘোষণা দেওয়া হয় নাই। অতএব আমি আশা রাখবো জকিগঞ্জকে প্রথম মুক্তাঞ্চল এবং কানাইঘাটকে দ্বিতীয় মুক্তাঞ্চল হিসাবে ঘোষণা সরকারিভাবে দেওয়া হোক।